চট্টগ্রামে গুম, খুন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিচার এবং ফ্যাসিবাদ বিরোধী র্যালি করেছে আন্তর্জাতিক মানবাধিকার কমিশন বাংলাদেশ চ্যাপ্টার। রোববার সকালে নগরীর চকবাজার থেকে শুরু হওয়া র্যালির উদ্বোধন করেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট নাজিম উদ্দিন চৌধুরী। এ সময় বক্তব্য রাখেন আন্তর্জাতিক মানবাধিকার কমিশন প্রেসিডেন্ট এম.এ. হাশিম রাজু, মহানগর জামায়াতের আমির শাহজাহান চৌধুরী, পরিচালক বিপ্লব পার্থ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক ইঞ্জিনিয়ার বুরহান উদ্দিন সহ অন্যরা। র্যালিটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে এসে শেষ হয়। বিএনপির ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে চট্টগ্রামের রাউজান নোয়াপাড়া পথের হাট এলাকায় জনসভা অনুষ্ঠিত হয়েছে। ১৩ নম্বর নোয়াপাড়া ইউনিয়ন জনসভার আয়োজন করে। ইউনিয়নের সাবেক সভাপতি হাবিবুল্লাহ মাস্টারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান গিয়াসউদ্দিন কাদের চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি নেতা মোহাম্মদ জসিম উদ্দিন, উত্তর জেলা বিএনপির সদস্য মোহাম্মদ আবু জাফর চৌধুরী সহ অনেকে। জাতীয় সাংবাদিক সংস্থা চট্টগ্রাম মহানগরের অভিষেক অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে নগরীর আগ্রাবাদ চৌমুহনীর একটি কনভেনশন হলে অভিষেক অনুষ্ঠানের আয়োজন করা হয়। জাতীয় সাংবাদিক সংস্থার চট্টগ্রাম মহানগর কমিটির সভাপতি কে.এম. রুবেলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ফোরকান শিকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক ইরফানুল হক নাহিদ। উদ্বোধক ছিলেন ট্যুরিস্ট পুলিশ বান্দরবান রিজিয়নের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ। বক্তব্য রাখেন চট্টগ্রাম প্রেস ক্লাবের শৃঙ্খলা ও ব্যবস্থাপনা কমিটির আহ্বায়ক মঈনুদ্দিন কাদের শওকত, মহানগর কমিটির উপদেষ্টা আব্দুল আজিজ সহ অন্যরা। মহুবা ফুটবল একাডেমির আয়োজিত ও মাওমা গ্রুপের পরিচালনায় চট্টগ্রামে রাত্রিকালীন ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। বোয়ালখালী কদুরখিল মাওয়া স্পোর্টিং জোনে অনুষ্ঠিত টুর্নামেন্টে উপস্থিত ছিলেন মাওমা গ্রুপের চেয়ারম্যান হাজী মোহাম্মদ আলম ববি, নিহার রঞ্জন দাস, মোহাম্মদ শাহনেওয়াজ চৌধুরী শামীম সহ অনেকে। খেলায় পদ্মা দল ১-০ গোলে মেঘনা দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলায় সর্বোচ্চ গোলদাতা হয় কাজী মোহাম্মদ আলম ববি এবং সেরা খেলোয়াড় নির্বাচিত হয় পদ্মা দলের মোহাম্মদ আলী হাসান বাবু। খেলাটি পরিচালনা করেন বাংলাদেশ রেফারি অ্যাসোসিয়েশনের ন্যাশনাল রেফারি মোহাম্মদ হেলাল উদ্দিন টিপু। যাওয়ার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। দেশের সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীকে সদা প্রস্তুত থাকার নির্দেশ প্রধান উপদেষ্টার। শীতকালীন মহড়া যেন রূপ নিল